বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। আজকের এই ভিডিওটি আমি তৈরি করতে চাইনি। যে বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল না। তো আমার একজন গুরু ভাই সে কিছু ভিডিও পাঠিয়ে আমাকে খুব রিকোয়েস্ট করেছে এই ভিডিওটি তৈরি করতে। অ্যাকচুয়ালি তার জন্যই এটা করা। সেই ভিডিওগুলোতে যে ভিডিওগুলোর লিঙ্ক আমাকে পাঠিয়েছে, তো সেগুলোতে ঠাকুরের নানা ধরনের ঠাকুরকে নিয়ে অপবাদ দিয়ে কিছু কথা বলেছে। তো অ্যাকচুয়ালি যারা বলেছে দেখলাম তাদের কোনো সামাজিক, তাদের কোনো মানে কোনো অস্তিত্বই নেই। এই দেশে, এই সমাজে তাদের তেমন তার কোনো অস্তিত্বই নেই। তাকে কেউ চেনেও না। এই সব ছোকরা-ফোকরা ছেলেপেলে কিছু কয়েকটা শাস্ত্র অধ্যয়ন কয়দিন করল, ব্যাস। মানে ব্যক্তিগত সাধনার কতখানি কি আছে না আছে, কিছুই বোঝা যাচ্ছে না। তো সাধনা তো নেই, কারণ শাস্ত্র অধ্যয়ন করে তাদের যা ভাষা মুখ দিয়ে বেরোচ্ছে, তো এই যদি হয় শাস্ত্র অধ্যয়ন করার পরিণাম বা ফল, তাহলে তাদের অ্যাকচুয়ালি তাদের কি বলা যেতে পারে? তো অ্যাকচুয়ালি তাদেরকে নিয়ে আমার কথা যারা যা বলছে বলুক, এদেরকে এই সেন্টিমেন্টেই আমি চলার চেষ্টা করছি। যে বলে না যে হাতি চল রহে কুত্তা ভুগ রহে। তো আমাদের ব্যক্তিগত সাধনা, এদের দিকে বেশি কনসেন্ট্রেশন দিলেই আমাদের ব্যক্তিগত সাধনার ক্ষতি হয়। কিন্তু আমি এই ভিডিওটি তবুও করছি অ্যাকচুয়ালি আমার ওই যে গুরু ভাইটি আমাকে অনুরোধ করেছে যে দাদা আমার ভাল লাগছে না, আমাকে এইসব কথা বলছে, কিছু বলো। তো যাই হোক, তো দেখুন সে যা যা বলেছে ভিডিওতে। আচ্ছা, যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠাকুরকে নিয়ে কি বললেন, কি শ্রদ্ধা প্রদর্শন করলেন, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, মানে তিনি আমাদের শ্রদ্ধেয় অমিত শাহ, তিনি ঠাকুরবাড়িতে গেলেন, আচার্যকে সস্ত্রীক গিয়ে আচার্যকে প্রণাম নিবেদন করলেন, কুশলাদি জ্ঞাপন করলেন। তারপরে ধরুন আমাদের যে রাষ্ট্রীয় সেবক সংঘের যে প্রধান মোহন ভাগবতজি, তিনি আমাদের বিগত আচার্যদেবের কাছে গিয়ে তিনিও সাষ্টাঙ্গের প্রণাম নিবেদন করলেন। আর তারা সবাই বোকা, তারা সবাই মূর্খ। আর তোমরা যারা এইসব উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছ, তোমাদের একটা ধারণা যে এগুলো বললে বোধহয় সবাই একদম মানে অনেক কিছু করে ফেলবে, সবাই তো তোমাদের কথাগুলোকে মেনে নেবে। এতটাই এতটাই বোকা কিন্তু মানুষ নয়। মানুষ দেখছে, তোমরা যাই কিছু করো না কেন, এগুলোতে আমাদের কিছুই হবে না। কারণ সত্য সত্যের মতোই চলে। সত্য ওগুলোতে তাকে প্রভাবিত করার কোনো রকম ক্ষমতা তোমাদের নেই। ওই কিছু সাধারণ মানুষের মধ্যে কিছুদিন বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, এইমাত্র, আর কিছু না। বরং অন্যের সমালোচনা, নিন্দা, পরনিন্দা ইত্যাদি করে করে নিজেরাই হ্যাঁ নরকের পথে গমন করছো দিন দিন। যাই হোক, তো প্রথমেই তাদের কি বলছে সেটা বলার আগে প্রথমে দেখে নেই যে আমাদের বর্তমান দেশের প্রধানমন্ত্রী আহ, আহ, মাননীয় নরেন্দ্র মোদীজি, তিনি কি বলেন ঠাকুরকে নিয়ে। তারপরে আমি কয়েকটা ভিডিও দেখাবো বা ছবি দেব যে দেওঘরে তিনি আমাদের আচার্যদেবের কাছে সেই অমিত শাহজি গেলেন, সেই বিগত আচার্যদেবের কাছে মোহন ভাগবতজি গেলেন, রাষ্ট্রীয় সংসদের যে তাদের, সেগুলো আমি দিচ্ছি। তো তারা সবাই মূর্খ, তাদের কোনো বিদ্যা বুদ্ধি নেই, তারা যাত্রার কাছে চলে যাচ্ছে, এই তোমাদের কথাবার্তা। আর শাস্ত্র পড়ে যা তোমাদের ভাষা হয়েছে, মানে কি বলবো তোমাদের, আমি এই আমার ভিডিওতে দেখাতেও চাইনি। আমি আর দেখাতেও চাই না, তোমাদের নামগুলোও আমি উচ্চারণ করতে চাই না। ওগুলোর নামের মনেও রাখার মতো আমার এতটুকু রুচিতে আসে না আর কি। যাই হোক, আগে ভিডিওটা দেখে নিন, যে অনেকেই দেখেছেন এর আগেও, তবুও আগে দেখে নিন প্রধানমন্ত্রী ঠাকুরের প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারপরে আমি আরও কিছু বলবো। श्री श्री ठाकुर अनुकूल चंद्र जैसे संतों ने इस पुण्य भूमि को वैराग्य, सेवा
और आध्यात्म से अलौकिक बनाया है। তো শোনা হলো, দেখা হলো। তো দেখলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঠাকুরকে নিয়ে কি বললেন। আর ঠাকুর সশরীরে থাকার সময়েও, এর আগে আমি ভিডিওতে আমি বলেওছি, আবার বলি, যে সেই দেশের তাবড় তাবড় ব্যক্তিত্ব। এরা বলছে তো যে ঠাকুর অনুকূলচন্দ্র, একটা ভিডিওতে একজন বলেছে যে মানে মানে কি মূর্খের মতো কথা, মানে কিছু জানেই না। যে তিনি বলছেন যে ঠাকুর বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন। যে পালিয়ে এসেছেন কথাটা বলছে, মানে এই যে একটা টার্ম পালিয়ে আসা, মানে কথা ভাষা দেখুন, আরও নোংরা নোংরা কথা বলেছে, ওগুলো আমি বলছি না। এই পালিয়ে আসা, তিনি নাকি পালিয়ে এলেন। কারণ তিনি ঠাকুর এলেন স্বাধীনতার ১ বছর আগে, অর্থাৎ আমরা জানি যে ১৯৪৬ সালে 2 সেপ্টেম্বর ঠাকুর দেওঘরে এসেছিলেন। সেই বাংলাদেশের হিমায়তপুর থেকে, পাবনার হিমায়তপুর থেকে দেওঘরে। তো একই দেশ, তখন তো অবিভক্ত দেশ ছিল, এখানে পালিয়ে আসার মানে কি ব্যাপার থাকলো? আচ্ছা, ১ নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে সে বলছে যে বাংলাদেশ তো মুসলমান, বাংলাদেশে তো সব মুসলমান, তো সেখানে তার অবাধ্যতা তো খাটেনি। আর ভারতবর্ষের তো সব, মানে ভারতবর্ষের মানুষ নাকি সব বোকা, মানে সবাইকে নাকি মানে সবাইকে নাকি যাকে তাকেই ভগবান বাসিয়ে ফেলে। তুমি ভারতবর্ষের মানে সবাইকে তুমি, মানে তুমিই একমাত্র পণ্ডিত, আর সবাই বোকা। যে ভারতবর্ষের এত মানুষ আছে, তাদেরকে মানে তারা সবাইকেই যাকে তাকেই ভগবান বলে মেনে নেয়। মানে এখানে ভারতবাসীকে তুমি অপমান করেছো, মূর্খ। তো সেই ক্ষেত্রে আহ, ঠাকুরের ঠাকুরের জন্ম হয়েছিল কত, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম হচ্ছে, যারা একটু ইতিহাস জানেন তারা বলতে পারবে, এই মূর্খগুলো পড়ে না। তো বলছে ১৮৮৮ সালে ঠাকুরের জন্ম, এবং ঠাকুর এসেছিলেন ১৯৪৬ সালে। তাহলে এতদিন তার বেশিরভাগ জীবনটাই তো বাংলাদেশে কাটিয়েছিলেন। আজকের যেটা বাংলাদেশ, তখন অবিভক্ত ছিল, সেখানে কাটিয়েছিলেন। সেখানেই তো সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা, সেই পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বড় বড় তখনকার যে মানুষ, ওই বাংলাদেশেই তো গিয়েছিলেন। সিয়াদ দাস তো ওখানে গিয়ে দীক্ষা নিয়েছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যিনি পথের পাঁচালীর লেখক, ওখানেই তো গিয়ে দীক্ষা নিয়েছিলেন। ওখানে নাকি তার অবতারত্ব মানে ফলাতে পারেননি। আর ভারতবর্ষের মানুষ বোকা, এখানে এসে তিনি মানে অবতারত্ব করেছেন, ব্যবসা করেছেন। মানে হায় রে হায়, তোমার পাণ্ডিত্য আর তোমার শাস্ত্রজ্ঞান, তোমার ভাষা, আর যে ভাষা প্রয়োগ করেছো, মানে এটা মূর্খরাও বুঝবে। মূর্খ নাকি, অত্যন্ত সাধারণ মানুষরাও বুঝবে যে তুমি এটা মহামূর্খ। শাস্ত্র পাঠ করে মানুষের চরিত্রে, মানুষের ভাষার এরকম অবস্থা আসে, এরকম কথাবার্তা আসে। আর ঠাকুরের ভাববাণীতে ঠাকুর যে তার অসীম সত্তার প্রকাশ বোঝাতে গিয়ে, তার অবদাত্ত বোঝাতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, যে আমি শ্রীকৃষ্ণ, আমি বুদ্ধ, এগুলো কথা তাদের খুব গায়ে লেগে গেছে। মানে তুমি বুঝতে পারছো না, তুমি মানতে পারছো না, তোমার পক্ষে তো মানা সম্ভবও নয় যে না, ঠাকুর অনুকূলচন্দ্র একজন মানুষের মতো, তার দেহ, তাকে দেখছি, তিনি কি করে সেই সেই হতে পারেন। সেই কথাগুলোকে নিয়ে বেশ মানুষকে বোঝাতে হচ্ছে। দেখছেন ঠাকুরকে এরা কী বানিয়েছে, ঠাকুর কি বলছেন, নিজে নিজে অবতার সেজেছেন। আরে ঠিক তাই, ভক্ত অর্জুন, তিনি যে ভক্ত ছিলেন, সখা ছিলেন, তারপরেও তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু বুঝতে পারেননি। যখন ওই যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন বলছিলেন না যে এই যে তোমার এই যে যোগের কথা, আমি সূর্যকে বলেছিলাম, কথা শোনার পর সেই অর্জুন অবাক, বলছে কি বলছে, আপনি তো এই যুগে, আপনাকে এই সময় আপনাকে দেখছি, আর সূর্য তো যুগ যুগ আগের কথা, তো আপনি তাকে কি সূর্য করে বললেন? তার তখন পুত্র ভগবান শ্রীকৃষ্ণ কি বৈবর্ষক বললেন? মনুকে, যে হ্যাঁ, আবার বোঝার মনু ভুল। তার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ তখন কি ইক্ষ্বাকুকে বললেন? বলিয়াছিলেন যে বহুনি এই জন্মানি অব্যয় জ্ঞান ব্যতীতানি যোগের কথা। তপচার্জুন তান্নহং বেদ সর্বাণি ন তং বেত্ত পরন্তপ। বলছে হে অর্জুন, তুমি আমাকে দেখছো, তুমি এই যুগের মানুষ হিসেবে দেখছো,
কিন্তু তোমার আমার বারবার জন্ম হয়েছে, তুমি সেগুলো ভুলে গেছো অবিদ্যার প্রভাবে, আর আমি বিদ্যার প্রভাবে সেগুলো আমি সব মানে বলতে পারি। তো সত্যি তো ভগবান শ্রীকৃষ্ণই সব কিছু এগুলো মানতে কয়জন পেরেছিল তখনকার সময়ে? শিশুপাল তাকে তাকে কত গালাগালি করলো। তিনি যখন পৌরসভার শান্তি প্রস্তাব নিয়ে গেলেন, তার প্রস্তাব কি মেনে নিল? তিনি তিনি তখন যদি মানুষ বুঝতো তিনি ভগবান, তখন কি তারা মেনে নিতেই তো পারতো, মেনে নিল কি? তো এটা তো বোঝাতে স্বাভাবিকভাবেই কঠিন, সত্যি ভাবাই মুশকিল হয়ে যায় যে তিনি সব তিনি সব সৃষ্টি করেছেন। মানে তাকে যদি একজন মানুষ রূপে তুমি তাকে দেখো, তাহলে তাকে এরকমই মনে হবে। তাকে বোঝা তো কঠিন নয়। ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে ওই মানে বলেছেন না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে মানে উম বহুনাং জন্ম নামন্তে জ্ঞান মানং মাম প্রবর্ততে বসুদেব সর্বমতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর জ্ঞানী ব্যক্তি সাধনার দ্বারা আমাকে জানতে পারে, বুঝতে পারে। কিন্তু সেটা তেমনতর ব্যক্তির সংখ্যা খুবই কম, খুবই কম সংখ্যক মানুষ তাকে বুঝতে পারে, জানতে পারে। তো তাকে পট করে যদি সবাই বুঝে যেত যে এই তো, তাহলে তো হয়েই যেত ভাববাণীর কথাগুলোকে। তবে হ্যাঁ, নর্মাল অবস্থায় ঠাকুর কখনো নিজেকে ভগবান বলেননি, অবতার বলেননি, পুরুষোত্তম বলেননি। তিনি বলতেন যে আমরা তোমার আমাকে ঠাকুর বলছো, কিন্তু মানুষ তো রান্নার ঠাকুরকেও ঠাকুর বলে, আমি না হয় সেই ঠাকুর। কিন্তু তার ভাবসমাধি অবস্থায়, অর্থাৎ ভগবানের তো দুটো রকম থাকে। একটা স্বাভাবিক নররূপী নারায়ণ, মানে মানুষের মতো আমাদের মতোই তারা খেলছেন, হাঁটছেন, চলছেন, সবার সাথে সহজভাবে মিশছেন। তো সাধারণ ভাব যেটাকে বলা হচ্ছে, তো তখন ওই ননিচুরি করছেন অন্যান্য দুষ্টু বাচ্চার মতো, ভগবান শ্রীকৃষ্ণও তাই। কিন্তু তিনি কি বললেন? অবজানন্তি মাঙুরা মানুষিং তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মহভূত মহেশ্বর। আমার ভূত মহেশ্বর সেই পরম ভাব না জেনে আমাকে মানুষের নিজের মতো মনে করে আমাকে অবজ্ঞা করে। কিন্তু এরা মূঢ়রা জানে না অ্যাকচুয়ালি আমি কে। তো তিনি যুগে যুগে যখন আসেন, সব ক্ষেত্রেই তাই হয়। তাকে বোঝা বড় ডিফিকাল্ট। কিন্তু সেটা বুঝতে পারি না, সেটা আলাদা কথা। কিন্তু তার সম্বন্ধে যে এইসব গালিগালাজ বা আজে বাজে কথা বলে আহ, তোমার এই নরকের পথ তুমি পরিষ্কার করছো ভাই। তো এই যে ঠাকুর পালিয়ে আসার কথা, ঠাকুর বাংলাদেশ থেকে নাকি পালিয়ে এসছে, কোনো ভিত্তি নেই কথা। বাংলাদেশ থেকে নাকি পালিয়ে এসছে, তার সেখানে মনে কিছু, আরে এখনো গিয়ে দেখো বাংলাদেশে এখনো ঠাকুরের কাজ চলছে, প্রচুর পরিমাণে ঠাকুরের মানুষ দীক্ষা গ্রহণ করছে। আর ঠাকুরের অর্ধেক জীবন তো বাংলাদেশেই কেটেছিল, ওখানেই তো তার অবতারত্বের প্রকাশ যা কিছু বলেছেন, এই যে কথাগুলো নিয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে এসে তিনি অবতারত্ব ফলিয়েছেন। আর এই ঘটনাগুলো সবগুলো বাংলাদেশের ঘটনা। একটু ইতিহাস, আরে কারো কারো শত্রুতা করলেও না তার সম্বন্ধে কিছু জানতে লাগে। তো কি বলবে এগুলো তো মানে 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 কতটা মূর্খ হলে এরকম কথাবার্তা বলা যেতে পারে। তো পালিয়ে এসছেন, এই যে কথাটা পালিয়ে এসছেন, আমার মনে হচ্ছে সংস্কারে গন্ডগোল আছে, তাই এইরকম ভাষা প্রয়োগ করে পালিয়ে এসেছেন। আরে আসলে মনে হচ্ছে যে সংস্কারে গন্ডগোল আছে। তো হয়তো দেখা যাবে যে যে বলছে তার বাবা মাই হয়তো সমাজে কোনো অবাঞ্ছিত কর্ম করে বাধ্য হয়ে বিয়ে টিয়ে করতে, পালিয়ে বিয়ে টিয়ে করে সেই সন্তানের, তোমার মতো সন্তানের জন্ম হয়েছে। তাই ওই পালিয়ে আসা এই ওয়ার্ডগুলো, তার পাছায় লাথি মারা এই ওয়ার্ডগুলো, ওই যে সব কিছুর সাথে ওই সংস্কারটা তোমাকে এগুলো কথা বলাচ্ছে, তোমারও দোষ নেই। ওই সংস্কার তোমার দোষে তুমি এইসব আজে বাজে ভাষা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। আমার একটা কিছুদিন আগের একটা ভিডিওতে একজন একটা বাজে কমেন্ট করেছে, তার এগেনস্টে এমন একটা কমেন্ট করেছি, সে নিজেই কমেন্ট ডিলিট করে দিয়েছে। অতএব আমরাও কিন্তু অনেক কিছু বলতেই পারি, আমরা বলতে পারি না। বলতে পারি মানে কি, বলতে তো পারা যায়, কিন্তু আমরা বলি না। আমার আমার গুরু, তোমার গুরু মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু। তো আমরা কিন্তু কাউকে ইগনোর করি না। তোমার বুঝতে অসুবিধা হবে, তোমার কথা মানতে অসুবিধা হচ্ছে, তুমি মেনে নাও। কিন্তু তুমি যেভাবে অপমান করছো, এটার পরিণাম কি হতে পারে তা তো মানে ভাবতেই পারছো না। যাই হোক, করে যাও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। ওগুলো ওই শিশুপালের মতো প্রচুর পরিমাণে অপমান, যেমন আহ, ভগবান ক্ষমা করেছিলেন, কিন্তু একটার পরে আর হয়নি। প্রকৃতি, ভগবান বা সব কিছু একটা ব্যাপার আছে তো, প্রাকৃতিকভাবেই নষ্ট হতেই হবে। কৃষ্ণ কৃষ্ণ করা হচ্ছে, কিন্তু কৃষ্ণকে প্রকৃতপক্ষে মানা হচ্ছে না। এটা কৃষ্ণকে মানলে তার ভাষা,
তার আচার আচরণ, তার শ্রদ্ধাভক্তি, যে কোনো মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধাভক্তি তার বেড়ে যায়। আর সবচেয়ে চোখ কান খোলা রাখে সে, যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, বড়, বড় মন্ত্রী, তখন ঠাকুর যখন সরাসরি ছিলেন, তখনও বড়, বড় মানুষ যেখানে তার চরণাশ্রিত হয়েছিলেন। তুমি ভাই কোথাকারকে মানে সামাজিক কোনো পদমর্যাদা নেই, কোনো তেমন তোর পরিচিতি নেই, কোনো শিক্ষা নেই, কয়েকটা শাস্ত্র অধ্যয়ন করে আবার দেখাচ্ছে অনেক শাস্ত্র, এইগুলো পড়েছি, সেগুলো পড়েছি। এত সহজ শাস্ত্র পড়া, একটু বাংলা জানলেই পড়া যায়, সেটা বড় কথা না। শাস্ত্র পড়লেই শাস্ত্র অধিগত করা বা ওই জাতীয় চরিত্র, শাস্ত্র পড়ে, গীতা পড়ে সেটার উপলব্ধি করার জন্য সাধনা লাগে। শুধু গীতা পাঠ তো বাংলা অনুবাদ আছে, সবাই তো পড়তে পারে। গীতা পাঠ করলে কি সবাই একদম পার হয়ে যাবে? এত সহজ? পাগলের প্রলাপ। তো যাই হোক, আমি আমার যারা ঠাকুরকে ভালোবাসেন, যারা দীক্ষা নিয়েছেন বা দীক্ষা না নিয়েও ঠাকুরকে অনেকে মানুষই শ্রদ্ধা করেন, যাদের সাথে আমরা মেলামেশা করি, আমাদের সম্পর্ক ভালো আছে। সবাই দীক্ষা আজকেই নেবে বা নেবেই এমন কোনো না কথা হতে পারে, কিন্তু তারা যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করে। আজকে আমাদের দেওঘরে শুধু কি ঠাকুরের দীক্ষিত মানুষেরা যায়? প্রচুর মানে অদীক্ষিত মানুষেরা যাচ্ছে, সেখানে প্রসাদ গ্রহণ করছেন। ঠাকুর থাকে গেলেও প্রচুর মানুষই এসেছিল। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ দীক্ষা গ্রহণ করেছেন, কেউ কেউ দীক্ষা গ্রহণ করেননি। এই যে চিত্তরঞ্জন দাসের কথা বললাম, তাকে তো ঠাকুরের মা দীক্ষা দিতেই যায়নি, আপত্তি করেছিলেন। উনি তো বলতে গেলে একদম একরকম জোর করে দীক্ষা নিয়েছিলেন যে আমাকে দীক্ষা দিতেই হবে। এই অধমের প্রতি আপনার হয়তো দয়া হবে না, কিন্তু আপনাকে কথা দিচ্ছি, সিআর দাস যা ধরে তার ভালো করে জেনে শুনেই ধরে, আর যা ধরে তার শেষ না দেখে ছাড়ে না। তাই আপনি আমার দীক্ষা দিতে পারেন, আমি আপনার এই দীক্ষার নামের বা দীক্ষার অবমাননা করব না। পরবর্তীকালে তিনি ঠাকুরকে ধরে তার আমূল পরিবর্তন হলো। তার কিসের অভাব ছিল? তার কি জ্ঞানের অভাব ছিল নাকি? মানে বলা হচ্ছে যে কিছু, কিছু বোকা মানুষকে বোকা বানানো হচ্ছে, কিছু মানুষকে বোকা বানাচ্ছে, ঠাকুর বোকা বানিয়ে ইষ্টবিধি করিয়ে পয়সা নিয়ে ব্যবসা করছে। হায় রে বুদ্ধিমান! মানে প্রধানমন্ত্রী বোকা, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বোকা, নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা বোকা, নেতাজি সুভাষচন্দ্র বোকা, তার কাছে একাধিকবার, ঠাকুরের কাছে একাধিকবার তিনি গিয়েছিলেন। সবাই বোকা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী লেখক, তারা বোকা, মূর্খ। তুমি শিক্ষিত। হায় রে, তোমার এই বোদ্ধা ভাব খুব ভালো। যাক, তোমাদের কথা মুখে আনলেও মানে ভাবলেও মানে ঘৃণায় আমাদের ঘৃণা চলে আসে। এইসব বড় নয়। আমি আমার গুরু ভাইদের প্রতি অনুরোধ করছি যে এগুলোতে কখনো বিভ্রান্ত হবেন না। ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের বইগুলো পড়ুন। ঠাকুর কেন বই? সব শাস্ত্র পড়ুন, গীতা পড়ুন। গীতা আমাদের মানে অধ্যয়ন করা দরকার অত্যন্ত শ্রদ্ধার সহিত। যত যত মহাপুরুষরা আছেন, এমনকি ভগবান রামকৃষ্ণদেবের কথামৃত পড়ুন, সবগুলো পড়ুন। আর পড়ে টড়ে দেখবেন আমাদের প্রত্যেকের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়ে যায়। ঠাকুর প্রত্যেকের কথা বলেছেন। ঠাকুরের বইতেই আমরা চৈতন্যদেবের কথা পেয়েছি, মহাপ্রভু চৈতন্যদেবের কথা বলেছি। ঠাকুরের বইতেই আমরা রামকৃষ্ণদেবের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা পেয়েছি। ঠাকুরের বইতেই আমি শ্রীকৃষ্ণের কথা পেয়েছি। তার প্রতি শ্রদ্ধা আমাদের বেড়ে যায়। তার ঠাকুরের কথাতেই আমরা সবাইকে মানার কথা পেয়েছি। কি চলছে? ধর্ম করা হচ্ছে সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলে বলা হচ্ছে। সনাতন ধর্মের কিছুই বোঝা হয় নাই। এইটা ধার্মিকদের আচরণ? ধার্মিকদের কথাবার্তার টার্মেই তো মানে বোঝা যাচ্ছে যে অসভ্যের মতো, অসভ্য জায়গা থেকে আসা হয়েছে, সেসব কথা প্রকাশ করছে। যাক, তবুও পরিশেষে এই জাতীয় যারা আজে বাজে ঠাকুরের প্রতি অপমান বদনাম, কারণ একটা সময় ছিল যারা অপমান বদনাম ঠাকুরের অনেক কিছু করেছে, তারা তো পরবর্তীকালে ঠাকুরের চরণাশ্রিত হয়েছিল। তবুও আস্থা রাখতে চাই যে এরাও কোনোদিন না কোনোদিন হয়তো যদি কোনো একটু সংস্কার একটু যদিও ভালো থাকে, ঠাকুরকে বুঝতে পারবে, তারা হয়তো নিজের ভুল ত্রুটি বুঝতে পারবে। এটা আমি আশা রাখি এবং মানে পরমপিতার কাছে প্রার্থনা করি তাদের প্রতি তাদের ঠাকুরের করুণা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল্প সময়ের মধ্যে যেটুকু পারলাম বললাম, ব্যস্ততার মধ্যে আছি। জয় গুরু।